মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ৬ মাস ধরে সুপেয় পানি সরবরাহের নলকূপ নষ্ট থাকলেও মেরামতে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। দায় এড়ানোর চেষ্টা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও গণপূর্ত বিভাগের। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা হামিদা শরীফ গত এক সপ্তাহ আগে জেলার ২৫০ শয্যা হাসপাতালে শিশু বাচ্চাকে চিকিৎসা করাতে এসে পানি সংকটে পড়েছেন চরম বিপাকে। তার মতো ভোগান্তি পোহাচ্ছেন আরও অনেক রোগী ও তাদের স্বজনরা। পানি সংগ্রহে যেতে হচ্ছে হাসপাতালের বাইরে। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন সুপেয় পানির তীব্র সংকট থাকলেও সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এই হাসপাতালে আমি চিকিৎসার জন্য ভর্তি হয়েছি, কিন্তু কোনো খাবার পানি নাই। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে পানির লাইন করা, কিন্তু এই নোংরা পানি, এই পানির জন্য আমাদের নিচে আর যাওয়া লাগে। টিউবওয়েল বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচা করতেছে মাদারীপুর হসপিটালে, কিন্তু পানির লাইন করা আছে, কিন্তু পানি পাইতেছি না। আমরা অনেক দূরে আনতে যাইতে, এখানে খাবার পানির ব্যবস্থা আছে। দায় এড়িয়ে বিষয়টি গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের অধীনে বলে জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন। আর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দায় চাপালেন ঠিকাদারের ওপর। একাধিকবার তাদেরকে অবগত করা হয়েছে চিঠির মাধ্যমে। তা আমি আপনার মাধ্যমে এবং ওনাদেরকে অনুরোধ জানাতে চাচ্ছি যে অনবরত বিলম্বে যদি এটা শুরু হয় তা সাধারণ মানুষ বিশুদ্ধ পানি ব্যবস্থা হবে। প্রত্যেকবার উইন্টারের সময় পানির লেয়ারটা নেমে যায়। একটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত একটা নতুন টিউবওয়েল করা হবে। গত বছর হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রায় ১০ লাখ টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিনটেক কর্পোরেশন। অভিযোগ রয়েছে দুর্নীতি আর রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক মাসের মধ্যেই অকার্যকর হয়ে পড়ে প্রকল্পটি। আব্দুল হামিদ, RTV।